কিন্তু বাংলাদেশের এমন কিছু ভাইরাল বক্তা আছে, নাম বলবো না, তিনি আবার নিজের গায়ের ওপরে জড়ায় নিয়ে বলতেছেন এইটা বোধহয় আমার বিরুদ্ধে বলা হয়েছে। কেন আপনার গায়ে এত লাগে? এটা তো লাগা আপনার উচিত হয় নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণ কালেমার ব্যাখ্যা যখন করা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহ, নাই কোনো উপাস্য, নাই কোনো মাবুদ, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো রিজিকদাতা, নাই কোনো সার্বভৌমত্বের মালিক, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ কর। এই ব্যাখ্যা যদি করা হয়, যারা মনে করে সার্বভৌমত্বের মালিক এই দেশের জনগণ, তাদের সাথে এই ব্যাখ্যার সংঘর্ষ হবে না? কথা বলছেন না কেন? সৎ পথে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? বাংলাদেশ সহ গোটা বিশ্বে বিশ্বনবীর রেখে যাওয়া আন্দোলনের সাথে যারা ঠিক মতো জড়িত, ওই দিনের প্রচার যারা সঠিকভাবে করে, আজকেও তারা বিপদে আছে। এই জন্য এক কবি ইসলামী সঙ্গীত বানায় বলছে, এক কালেমাই রুটি রুজি, এক কালেমাই ফাঁসি। কেউ কালেমা পড়তে গিয়া যেই বলতেছে বাড়ির সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়ির মধ্যে থেকে এতগুলো ভিক্ষা, কথা কয় না, জোরে করে আসে না, আসে না। আবার ওই কালেমা যদি ঠিক মতো এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে, ঠিক মতো নবীজির আদর্শ বুঝায়া দেয়, তখন প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে প্রতিষ্ঠিত কায়েমি শক্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়াও বিদায় করে দেয়। ঠিক না ঠিক বলেন? ওই মিশরের সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছেন। মারহাবা কোন। এই তাফসীরের ভিতরে প্রচলিত সমাজ ব্যবস্থা, মিশরের জামাল নাসের তার প্রতিষ্ঠিত সমাজের ভিতরে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কিছু সংস্কৃতি ঢুকাইছে। তাফসীরের মধ্যে সেই সমালোচনা উনি করেছেন। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে। ফাঁসির কাস্টে ঝুলায় যখন তাকে বিদায় করা হবে যে রাত্রিতে, ওই রাত্রিতে একজন ইমাম সাহেব তাকে কালেমা পড়ানোর জন্য গেছে। ইমাম সাহেবকে উনি দেখে বলতেছেন, কি জন্য আসছেন? বলে আমি আপনাকে কালেমা পড়াবো। কি নিয়তে আসছেন বলেন? বলে এটা আমার ডিউটি। আমি এই কালেমা, যারা এই ফাঁসির আদেশ হয়, যাদেরই ফাঁসি হয়, আমি তাদেরকে কালেমা পড়ায় দেই। শেষ সময়ে এই চাকরি করি, এর মাধ্যমে আমি বেতন পাই, রুটি রুজি হয়, এটা দিয়ে আমার সংসার চলে। তখন ওই সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলেছিলেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই, এই কালেমার ভিত্তিতে তাফসীর লেখার কারণে আমার ফাঁসির আদেশ হচ্ছে, আর এই কালেমা পড়ায় দেওয়ার কারণে তোমার রুটি রুজি হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সঙ্গীত যদি কেউ বলে থাকে, আপনারা বলেন তার কি কখনো অপরাধ হবে? জোরে কোন অপরাধ হবে? ওই ব্যাখ্যাটা কি সঠিক না ব্যাঠিক? জোরে কোন না কেন? যদি ব্যাঠিক হয় তাহলে অবস্থা তো এইরকম হবে। এক জায়গায় যাওয়া হলো, ভাই এই জমিটা কার? এটা আমার বাপের। এটা কার? আমার চাচা। এটা কার? আমার। এটা কার? জ্যাঠাতো ভাইয়ের। এটা কার? চাচাতো ভাইয়ের। ভাই এই এলাকায় আল্লাহর কিছু নাই। হুজুর আল্লাহর ছিল না, এইবারে আমরাই 3 শতক দিছি। আল্লাহর কিছুই ছিল না, এইবারে আমরাই 3 শতক দিছি। যে হুজুর করছে, দেখি চলেন তো আল্লাহর 3 শতক কুন্ডে। হুজুর ধরে নিয়ে করছে, হুজুর এই যে দেখেন ছাপরা দেওয়া মসজিদ বানাছি, এটাই আল্লাহর 3 শতক। আল্লাহর ছিলই না, আমরা 3 ভাই মিলে দিছি। আপনারা বলেন আল্লাহর কি খালি ওই 3 শতক? কথা করছেন না কেন? আল্লাহর কি খালি ওই 3 শতক? জোরে বলেন। আসমান জমিনে যা আছে সব কার? একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং এইটা নিয়ে আমাদের কখনো টিকে টিপ্পনি কাটা উচিত না।
চুলোচুলি কিলেকিলি করা উচিত না। সব আলেমদের এক ধারায়, এক মতে, এক পথে চলা দরকার। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলছিলাম সেটা হলো এই, ইসলামের ভিতরে সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইসলামের ভিতরে আছে ন্যায় নীতি, সুবিচার, আদালত, ইনসাফ। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন লোক আসলো? একজন মুসলমান আর একজন ইহুদি। এখন এই দুইজন এসে আল্লাহ নবীর কাছে খালি চুপচাপ থাকে, কেউ কিছু বলে না। ইহুদি বলতেছে বলো না কেন, মুসলমান বলতেছে তুমি বলো। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন ওপেন সিক্রেট, ভেতরের কথাটা আমার কাছে ব্যক্ত করো, আমি সবার দুর্দিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? আমি দুর্দিনের ঠিকানা, আমি মানবতার ঠিকানা। সুবহানাল্লাহ বলো নির্দ্বিধায় কথা। সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে ওনার সাথে আমার ঝগড়া কি নিয়ে? আমার বাড়ির পানির নালা ওনার বাড়ির পাশে দিয়ে যায়। এই যে পাড়াতে আপনারা বসবাস করেন না, একজনের বাড়ির গোড় আরেকজনের বাড়ির পাশে দিয়ে যাবে, তো এটা মানবতার কথা না? এখন উনি সাহেব মুসলমান, তুই ইহুদির বাচ্চা, তোর বাড়ির পানি আমার মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবি কে? উনি আমার পানি যেতে দেবে না। হুজুর বললেন এটাই গন্ডগোল? বলে হ্যাঁ। আচ্ছা আমি একটু তদন্ত করি, ইনকোয়ারি করি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। Oh my dear mankind, submit your evidence on your demands. তুমি যা দাবি করবা সেই দাবির ওপরে তুমি একটা প্রমাণ উপস্থাপন করবা। তার মানে দলিল ছাড়া, সাক্ষী ছাড়া কোনো ফয়সালা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা ইসলামের অমোঘ নীতি। সূরা বাকারার 111, সূরা আন-নামল এই একই আয়াত 64 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। মারহাবা। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করছিলাম ইসলামের ভিতরে ন্যায় নীতি আছে না নাই? কোরআনে কারীম সূরা আন-নিসা এই 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার ফয়সালা যখন করবা, দল বিচারে করবা না, আত্মীয় বিচারে করবা না, স্বজন প্রীতি করবা না। বেটা বিটির পক্ষে রায় দিবা আর অন্যদের পক্ষে আরেকটা রায় দিবা, তা কখনো হবে না। বরং ন্যায় বিচার যেটা সেটাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করে এসে বললেন ঠিক আছে, ইহুদি তার দাবিতে সত্যবাদী আর মুসলমান তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী। ইহুদির বাড়ির পানির নালা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে, এটা আমি নবীর ফয়সালা। জোরে কোন, আরো জোরে বলে। ভাইরা আমার, এই ইহুদি খুশিতে বাগবাগ, ঠিক না বেঠিক? আমরা তার পিছনে নামাজ পড়ি না, তাকে নবীও মানি না, আমি তার জন্য জিহাদের চান্দাও দেই না, একটা দোয়াও করি না, ভালোবাসি না, ঠিক না বেঠিক? সেই নবী আমার পক্ষে ফয়সালা দিল। এই মুহূর্তে নবীজির দরবার ত্যাগ করে ওই মুনাফিক নামক মুসলমান বলতেছে এটা কি একটা নবী হলো? এটা একটা নবী হলো কে রে? কি না করলাম এই নবীর জন্য আমি?
আর আজকে সে যে জানের শত্রু প্রাণের শত্রু তার পক্ষে রায় দিল আর আমার বিপক্ষে রায় দিল, এই রায় আমি মানি না। আরো জোরে কর। এরকম মুসলমান এখনো আছে না? নাই। আল্লাহ কোরআনের রায় ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বাকিয়া মিনার রিবা। ঈমানদার যদি তাকওয়াবান হতে চাও সুদ ছেড়ে দাও। ফয়সালা কার? আমরা বলতেছি সব ছাড়া যায়, সুদ ছাড়া যায় না। কথা বলতেছেন না কেন? সব ছাড়া যায়, সুদ ছাড়া যায় না, তাই নাকি? আমাদের মনোভাব তো সেইটাই। বাংলাদেশে সুদি ব্যাংক বেশি না ইসলামী ব্যাংক বেশি? বাংলাদেশ ইসলামী ব্যাংক আক্ষরিক অর্থে দুইটা, একটা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আর একটা হলো আল আরাফা ইসলামী ব্যাংক। আর যতগুলো আছে, যত দেখেন সোনালী, রূপালী, বৈকালী, চৈতালি, আরো যা যা আছে অগ্রণী, সবগুলা কি দিয়া? সুদ ভিত্তিক বেসরকারি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যতগুলো আছে, ইন্টারেস্ট। আমি হুজুর গেলেও খাতির নাই, চাকরি করি তার এগেনস্টে টাকা নিতে গেছি একটু ঋণ নেওয়ার জন্য, কয় হুজুর বেশি না 13% দিলেই হবে। দেওয়া যাবে? জোরে কর। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক যিনি হিসাব লেখেন, সুদের সাক্ষী, সবগুলো সমান অপরাধে অপরাধী বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমরা নবীজির ফয়সালা মানলাম কেমনে? ওই মুনাফিক আর আমার মধ্যে পার্থক্য কোথায়? কথা বলছেন না কেন? মন খারাপ করতেছেন নাকি জানি না। ভাইরা আমার, এই মুসলমান বলছে এই নবীর বিচার আমি মানলাম না।